আগের দিন যে দুপুরে নিলে না, সেটা মনে হয় রেকর্ড করনি না? না, আমি তো রেকর্ড করছিলাম না, এটা ডিসকাশনে রাখছিলাম। বাট মনে হয় এগুলো রেকর্ড করা উচিত, তাই জন্য আমি আবার সেই স্টার্ট করলাম। আগের দিনেরটা রেকর্ড করলে তো ভালো হতো, কারণ আগের দিন অনেক কিছু তুমি বলেছিলে। আচ্ছা, বলতিস তোরা। আমি তো এমনি বলিনি। ঠিক আছে, তুই তো ভুলবি না, নোটস লিখে নিয়েছিস তো। জিনিসগুলো একটুখানি রিভিশন করবি। মাঝে মধ্যে যখন কাজ শেষ হয়ে যাবে, রিল্যাক্স বসে আছিস, কি কি যেন পড়েছি, একটুখানি তুই তো ল্যাব কর। ঠিক আছে, হাত ফাত ইউজ করার কোনো কাজ নেই, একটু ব্রেনকে খাটা। একটু ভাব যে যেন কি কি পড়লাম, আচ্ছা কম্পাইলার পড়েছি, আচ্ছা অ্যাসেম্বলি থেকে কি যেন করে, আচ্ছা এই করে, এই করে করে একটুখানি রিভিশন করে নিলি। কিছুক্ষণে হাঁটতে হাঁটতে তুই ভাবলি, কি আছে। তোকে লিখতে বলছি না, লেখার কাজ প্রথমেই করে নিয়েছিস, ডায়াগ্রাম বানিয়ে নিয়েছিস। ঠিক আছে, এবার শুধু ভাব, ওটাকে রিপিটেড ভাবে ভাব। যেটা পড়লি সেটা হাসতে খেলতে উঠতে বসতে, আচ্ছা এটা কি বলেছিল জানো, আচ্ছা এই জিনিস, তাই না? তখন জিনিসটা দেখবি আর তোকে দেখতে হচ্ছে না, তোকে ভিডিও লাগবে না, তুলতেই হবে না কখনো ভিডিও, এত ভালোভাবে বুঝে যাবে। দেখ এই করে অনুস- দেখবো। করে দেখবি, ইয়েস। তোদেরকে ঠিক আরো এই আছে। স্টেপ গুলো কেন বলা বলতো, স্কুল লাইফে এগুলো করানো হয় না, আমাদের এডুকেশন এডুকেশন সিস্টেম এইভাবে পড়ায় না। ওরা জাস্ট সামনে স্ট্রেট ফরওয়ার্ড যারা আছে তাদেরকেই বলে বেরিয়ে যায়, ঘন্টা ফরক করে পেছনে বা মিডিলে কারা বসে আছে, যে এডুকেশন সিস্টেমটাই খারাপ। ঠিক আছে, যার জন্য এইভাবে ব্রেক করে করে বলা, বিভিন্ন ওয়েজ এগুলো বলার হয় না স্টুডেন্টদেরকে। বিভিন্ন রকম ওয়ে আছে একটা জিনিস বোঝার, আয়ত্ত করার। ঠিক আছে, আর বলে না ইন্টেলিজেন্ট ছেলে বোকা ছেলে, ওইসব কিছু নেই, ব্রেন যা দিয়েছে। ঠিক আছে, তুই যদি তার 10% ইউজ করতে পারিস, মানে বিশাল। ইউজ করতে পারে না বা অনেকে বোঝে না যে কিভাবে ইউজ করবে, তাকে শেখানোই হয় না। শেখালে সে পারতো অবশ্যই। এইগুলো একটা যখন লাস্টেরটা আমার সাথে, লাস্টেরটা পুরো আমার সাথে ম্যাচ। ঠিক, আমি তো ছোট থেকে মানে মার খেতে খেতেই বড় হয়ে গেছি, মানে পড়ার ক্ষেত্রে। সেটা আমিও গেছি, তাও তো পড়াশোনা না, করতেই ভালো লাগে না। মানে পড়াশোনার জন্য, মানে স্যার অঙ্ক পারতাম না বলে মার মার দিতে দিতে এমন হয়ে গেছে, তারপর অঙ্কের প্রতি ভয়, ভয় আর অঙ্কই নিয়ে বসানো। তারপরে একটা ভালো টিচার, মানে ভালো টিচার পড়িয়েছে, তারপরে অঙ্ক দিয়ে ভয় চলে গেছে। তাহলে হবে তো এই, সবসময় যে স্টুডেন্টস পারছে না বলে স্টুডেন্টদের ভুল নয়, টিচারদেরও ভুল থাকে। যাই হোক, তাহলে রিমা, অ্যান্ড্রয়েডে মানে কি বলছিলাম যেন, হ্যাঁ, তোমার ফোনে যেরকম অ্যান্ড্রয়েড ইউজ হচ্ছে, ল্যাপটপের, ল্যাপটপ কি মানে ল্যাপ কম্পিউটার কি, একটা তো হার্ডওয়্যার, এর ভেতরে একটা এমন অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে যার মধ্যে তুমি সবকিছু করতে পারো। অনেকটা এক্সাম্পল যদি দিতে হয়, গ্রাউন্ড মানে মাঠ, ফুটবল খেলার মাঠ, ফুটবল, হ্যাঁ বাবা বলো, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, 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 তুমি বনিকে ফোন করে নিও, বনি বাড়ি ঢুকে গেছে। হ্যাঁ জানি না, তুমি জিজ্ঞাসা করে নিও। হুম, আচ্ছা, ফুটবল ফিল্ড, ফুটবল ফিল্ডটা হচ্ছে ধরে নে আমাদের কম্পিউটার। এবার ফুটবল ফিল্ডের ভেতরে তুই ডান্স করবি। ঠিক আছে, এবার তো মাঠে ঘাটে যেখানে ইচ্ছা ডান্স করে ঘুরে বেড়াবি না, নির্দিষ্ট একটা জায়গা হতে হবে, সুন্দর করে তাকে সাজাতে হবে, মাঠটাকে সাজাতে হবে, মাঠে স্টেজ বানাতে হবে। রাইট, মাঠে ধর একটা স্টেজ বানালি, স্টেজ, দিসি, এইটাই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এইটা আমি এক্সাম্পল দিচ্ছি তোদেরকে, রিয়েলিটির সাথে বোঝাচ্ছি যাতে তোরা রিলেট করতে পারিস যে অ্যাকচুয়ালি জিনিসগুলো কি, সেগুলো আমরা রিয়েলিটি থেকে কিভাবে ম্যাচ করাতে পারি বোঝার জন্য। এই স্টেজের ভেতরে তুই করবি হচ্ছে তাতা থাই থাই ডান্স। রিমা, হ্যাঁ, বুঝতে পারছি।
কি বুঝতে পারছো? হ্যাঁ, ওরকম ভাবে জাভা প্রোগ্রামটাকে ব্যবহার করা হচ্ছে। ওরকম ভাবে টিচার অত্যাচার করা হচ্ছে জামাকে। সেটাই। হুম। তাহলে জাভাকে কোথায় চালাবো আমরা তাহলে? কোথায় চালানো হবে? হুম। কম্পিউটারে। কম্পিউটারের ভেতরে কি থাকে যেটার মধ্যে চলবে? হার্ডওয়্যার। হার্ডওয়্যার। হার্ডওয়্যারের ভেতরে কি থাকে, কোন সফটওয়্যার থাকে যেটার মধ্যে চলবে? হার্ডওয়্যার কোনো অপারেটিং সিস্টেম। হ্যাঁ, এই তো এখানেই তো আমি বানালাম, ফুটবল ফিল্ড হচ্ছে আমার কম্পিউটার। হ্যাঁ। ঠিক আছে, স্টেজটা যেখানে তুমি ডান্সটা করবে, জাভা প্রোগ্রামটা হুম। লিখবে, সেই স্টেজটাই হচ্ছে অপারেটিং সিস্টেম, যার মধ্যে সবকিছু অলরেডি রয়েছে। লাইটস রয়েছে, হ্যান্ড রয়েছে, ট্যান রয়েছে, তোমাকে শুধু তাতা থই থই করতে হবে। সেম নিয়ে এখানেও তোমার কম্পিউটার দেওয়া হয়েছে, তোমাকে অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে, বাস তোমাকে এবার জাভা প্রোগ্রামটা রান করাতে হবে। ঠিক আছে, তো যখন আমি বলবো যে জাভাটা কোথায় রান করাবে, তুমি কি বলবে? অপারেটিং সিস্টেম, রাইট? হ্যাঁ। তাহলে এক্ষুনি ডায়াগ্রাম বানা, এক্ষুনি। হুম। জলদি যদি এটা সেভ করে তারপর আমার জেডিকে জিআরই জেভিএম ধরতে হবে, আর ক্লাস অ্যান্ড অবজেক্ট। এটা কিসের ডায়াগ্রাম বানাতে বললে আরেকবার একটু বলবে? আহ এটা হচ্ছে প্ল্যাটফর্ম জিনিসটা বোঝানোর জন্য আমি করলাম। ও ঠিক আছে। ফুটবল ফিল্ডটা হচ্ছে কম্পিউটার, স্টেজটা হচ্ছে তোর অপারেটিং সিস্টেম কম্পিউটারের ভেতরে, যার মধ্যে তোরা জাভা প্রোগ্রাম চালাচ্ছিস, ইউটিউব ভিডিও চালাচ্ছিস, হ্যানা ত্যানা যা ইচ্ছা করছিস, দাদা থাই থাই করছিস। জাভার মধ্যে জাভা কোথায় চলে হচ্ছে অপারেটিং সিস্টেম। এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। এগুলো আমি সব ডায়াগ্রাম বানাবো, এখন জাস্ট রাফলি লিখে রাখছি। প্ল্যাটফর্ম, ওকে। আর হচ্ছে অপারেশন, না অপারেশন না, প্রোগ্রাম। হোয়াটসঅ্যাপ একটা প্রোগ্রাম, ডান্সও একটা প্রোগ্রাম, জাভাও একটা প্রোগ্রাম। আরে তাহলে প্রোগ্রাম আর প্ল্যাটফর্ম। এবার যদি ভুল হয়েছে রিমা, অয়নকে পাঠাবো আসুর আলীতে ঝাড় দেওয়ার জন্য। তোমার বাড়ি আসুর আলীতে না? না, 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 তাহলে কোথায়? আশুরালিতে নয়। তাহলে ময়নাপুরে। ময়নাপুরে। আশুরালির পাশেতে। নামটা শোনা শোনা লাগছে, আসুর আলী থেকেই কি সামনের গ্রাম ময়নাপুর, হ্যাঁ। যেখানেও গাজন হয়? হ্যাঁ। গেছিলাম, ওখানেই ঝামেলা হয়েছে না এবারে, বিশাল। জানিনি। তো ওই গাজনে ঝামেলা কিছু। গেছিলাম। ওই শুনিনি তো। হয়তো বলেনি আমি গাজনে গেছিলাম এবারে, আমি ফার্স্ট টাইম গেলাম, হেভি লাগলো ও, জায়গাটা। তখন আমি বাড়িতে থাকিনি তখন, তার জন্য। আচ্ছা, হয়েছে ডায়াগ্রামটা? হ্যাঁ, হয়েছে। জিনিসটা বোঝা গেছে তো? ডায়াগ্রামটা দেখে বানিও না, তুমি যেটা বুঝতে পেরেছো সেটাকে বানাও, তারপর ওটা আমার ছবি তুলে পাঠাও। তা থাকলো, এটা আমি একটা স্ক্রিনশট তুলে নিই। এই মাসে হ্যাঁ সুবিধা বলো। হ্যালো, হ্যাঁ দাদা বল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আমি পাঠিয়ে দেবো। ও বাবারে, আজকে এত কেন বল আসছে? একটাকেই। কি?
একটাকে বোঝাচ্ছে, একটা লেখাকে? রাইট মানে কি? লেখা। লেখা। ওয়ান্স মানে একবার। এক। একবার লিখেছো, একটা লেখা নয়, হাজারো লেখা হতে পারে, আর তুমি একবারই লিখেছো। আমি যেমন বলি যে একবার কষ্ট করে কোশ্চেন গুলো লেখো, ডায়াগ্রাম বানাও, আর ছুতে হবে না। তারপরে শুধু রিভিশন করবে, খাতা খুলবে, দেখে নেবে, এত সুন্দর নোটস থাকবে যাতে তুমি দেখেই ভুলে যাও। একবার লিখলে রাইট ওয়ান্স, আর লাইফ জিঙ্গালালা, মানে রান এভরিওয়্যার, যেখানে ইচ্ছা তারপর চালাও। এটা কার সাথে ম্যাচিং খায়? একবার লেখো আর সব জায়গায় চালাও, এটা কার সাথে ম্যাচিং খায়? রিমা, এই যে এখানে, এখানেই তো অ্যান্সার। কোন জিনিসটা তুমি পড়লে যেটা একবার যদি লিখে নাও, যে কোনো কাউকে দিতে পারো? কাকে লিখলে? জাভা। হ্যাঁ। আমি তো জাভাই বললাম। হ্যাঁ, গুড। ঠিকই বলেছি, জাভাই তো। জাভাই তো একবার লেখো, পুরো যে কোনো জায়গায় চালাও। কেন বললাম আমি এটা? ওয়াই? কারণ জাভা কি? প্ল্যাটফর্ম যা ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ। এটা মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হলো মানে যে কারোর উপর নির্ভর করে না, তিনি একাই কাজ করতে পারে, হ্যাঁ। কারোর উপর নির্ভর করে না। হ্যাঁ, তো আগের দিন যে বলছিলাম আমি জাভা কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সেটা আমাকে বলো আগে। জাভাকে কেন বলা হয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট? হুম। বলবো? বল। Because right ones run everywhere. ইন্টারভিউ করে দিলিস ডাইরেক্ট। ঠিক আছে, তারপরে আমি বলছিলাম না যে একই তো হলো। ঠিকই আছে। তারপরে যাওয়ার কাছে কি আছে যার জন্য প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট? বাইট কোড। বাইট কোডটা কিভাবে কাজ করে? তো জেভিএম। বাইট বাইট কোডটা জেভিএম কে কি করে দিতে কনভার্ট হয়? করে। কোন? জেভিএম কে কনভার্ট করে। না, জেভিএম তো কনভার্ট করবে। কনভার্ট করে। কি? জেভিএম তো কনভার্ট করে হ্যাঁ, বাইট কোডে। জেভিএম কনভার্ট করে বাইট কোডকে। হ্যাঁ। হ্যাঁ, কিসে কনভার্ট করে? মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। গুড। এবার তাহলে এই যে আমি জিজ্ঞাসা করলাম রিমাকে, হোয়াট ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, কি বলবো? রিমা, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যেটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট রান করে ওই জাভা বাইট কোডকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, বাংলা ভাষায় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে কি এটা আগে বলো। তারা কেন আমি ক্লিয়ার করতে পারছি না, এটা বুঝতে পারছি না। কি আছে কমপ্লেক্স? জাভা, ঠিক আছে, একটা সাদা মাটা লোক, একটা প্রোগ্রাম। জাভা কে যখন আমি একবার বাইট কোডে কনভার্ট করে নিই,
এই বাইট কোডটা যাকে ইচ্ছা দাও, যে কোনো প্ল্যাটফর্মে দাও, এই চলবে। ঠিক আছে, যে কোনো প্ল্যাটফর্ম মানে কি, যে কোনো অপারেটিং সিস্টেম, উইন্ডোজ হোক, ম্যাক হোক, যার জন্য এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। মানে যেখানে ইচ্ছা দাও, যে কোনো প্ল্যাটফর্মে দাও, অপারেটিং সিস্টেম হোক, ম্যাক হোক, যে কোনো প্ল্যাটফর্মে দাও, ও চলবে। বাস জাভাকে বাইট কোডে কনভার্ট করো, দিয়ে বাইট কোডটা দিয়ে দাও। বরফ কেউ খেতে চায় না, বরফ হচ্ছে জাভা প্রোগ্রাম। বরফকে যখন তুমি আইসক্রিমে কনভার্ট করছো, ঠিক আছে, আইসক্রিমে কনভার্ট করার পর তো সবাই খায়। ওই সবাইটা হচ্ছে ধরো অপারেটিং সিস্টেম, বিভিন্ন রকমের অপারেটিং সিস্টেম। ঠিক আছে, বরফটা আইসক্রিমে কনভার্ট করলে সবাই তখন খেলো, বরফ যখন ছিল তখন খেলো না, তাই তো। তো এই জন্যই বরফকে বলা হয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। কারণ কি, ওকে এমন একটা অবস্থা করে দেওয়া হচ্ছে যে ওকে আইসক্রিমে কনভার্ট করে দেওয়া হচ্ছে, মানে বাইট কোড। সেই বাইট কোড সবার পছন্দ, সবাই ওকে ইউজ করতে পারে, চালাতে পারে। যেই কারণে ওর কাছে কোনো ম্যাটার করে না প্ল্যাটফর্ম, যে না আমি খুব ঘমান্ডি, আমি এতেই চলবো, আমি অন্য কোনো জায়গায় চলবো না, এরকম ঘমান্ডি নয়। ও সব জায়গায় চলতে পারে। রিমা, এই জিনিসটা আমি নোট লিখে দেবো, তুমি দরকার হয় তুমি 10-12টাকে লিখবে এবং পড়বে। ঠিক আছে, সেম জিনিসটাকে 10 বার তুমি খাতায় লিখবে এবং পড়বে। আমি তোমাকে ওটা লিখে দেবো, যাতে তোমার এটা অ্যাটলিস্ট কনসেপ্টটা মনে থাকে। তারপরে ওটাকে এদিক ওদিক ভেঙে ভেঙে, ঠিক আছে। আমি বুঝতে পারছি না আমি কেন এটাকে সিম্পলিফাই করতে পারছি। ইজি জিনিস তো, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি কারোর উপর ভরসা করি না। জাভা হচ্ছে সেরকম একটা ব্যক্তি যাকে, যে কারোর উপর নির্ভরশীল না, মানে যে সব মানে কি বলে যাচ্ছি। Okay, না এটা আবার পরে আসবে, কেন কনফিউশন ক্রিয়েট করে লাভ। আহ, যাই হোক। হুম, হুম। আচ্ছা, শুরু করছি, আমি যে ভাগ করতে পারি না আইডি। হুম, okay. তো ধরো এটা আমাদের ক্লক, এটা হচ্ছে আমাদের ক্লক। ঠিক আছে, ক্লক। এটা হচ্ছে আমাদের ক্লক। এবার ক্লকের পেছন দিকটা কেউ দেখেছো? হ্যাঁ। দেখেছো, ওই পেছনে ব্যাটারিটা লাগায়। তো হুম, তো ব্যাটারির সাথে উপরে এরকম, এরকম একটা ছোট, ব্যাটারিটা একটা ছোট্ট এরকম বাক্সের মধ্যে অ্যাড করা থাকে। এটা ধরো এটা, এখানে তোমরা ব্যাটারিটা লাগাও, ঠিক আছে। এখানে একটা এরকম গিয়ারের মতো থাকে, আর একটা ছোট বাক্স থাকে পুরো, দেখেছো সেটা? হ্যাঁ।
ঝিনুক, হ্যাঁ, এই ঝিনুক, বল। এইটা বুঝেছি কিন্তু আরেকবার একটু বলো। তার মানে শুনিস নি? তুই চপমুড়ি খাচ্ছিলি নাকি ইঁদুরের সাথে বসে? না, আমি গন্ধ পাই, আমি খাই না এসব। আচ্ছা, শোন। তো এটা হচ্ছে ঘড়ি, ঠিক আছে? ঘড়ির পেছন দিকটা কখনো দেখেছিস? ব্যাটারি হ্যাঁ। লাগায় ওখানে একটা ছোট হুম। বক্স থাকে, বক্সের সাথে ব্যাটারি লাগায়। হ্যাঁ। হ্যাঁ, ওই বক্সটার ভেতরে কেউ খুলেছিস কখনো বক্সটা? না খুলতেই পারিস। না, দাদা বাবা খুলেছে, দেখেছি। দেখেছিস? রিমা দেখেছো কখনো? হ্যাঁ দেখেছি। দেখেছো? দেখবে প্রচুর গিয়ার্স রয়েছে, প্রচুর ভর্তি 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 অনেক কিছু আছে ওর ভেতরে। সবগুলো কি হুম। করে? আলটিমেটলি ঘড়িটাকে চালাচ্ছে, ঘড়িটাকে পরিচালনা করছে, ঠিক আছে? গাড়ি, যদি একটা গাড়ি হতো, ঠিক আছে? নেক্সট অ্যাওয়ার্ড আর নোবেল তো আমি পাবো পেন্টিং এর জন্য। যাই হোক, এটা ধরো গাড়ি, গাড়ির ইঞ্জিনটা কোথায় থাকে? সামনে থাকে, ঠিক আছে? পুরো ইঞ্জিনটা। এবার এই ইঞ্জিনটা কি করছে? পুরো গাড়িটাকে চালাচ্ছে, গাড়িটাকে এগিয়ে নিচ্ছে, পেছিয়ে নিচ্ছে। সেম হচ্ছে আমাদের যে, মানে জেডিকে, জেডিকে। আচ্ছা, হসপিটালে কিট শুনেছো? মেডিকিট, মেডিকেল কিট, ফার্স্ট এইড। ফার্স্ট এইড কিট। হ্যাঁ। হ্যাঁ রিমা, হুম। কি থাকে ওর ভেতরে? ব্যান্ডেজ থাকে, তুলো থাকে, স্পিরিট কেন রাখা থাকে, হয়? ডেটল থাকে, কেন রাখা যাতে হয়? সঙ্গে সঙ্গে কিছুটা রিকভারি করা যায়। কিসের হুম। রিকভারি? মানে প্রাথমিক মানে চিকিৎসা, হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা করা যায় কোনো কিছু হলে। প্রাথমিক চিকিৎসা করা যায়, হ্যাঁ। কি হলে সেটাই তো জিজ্ঞাসা করছি, কবেটা? আঘাত হলে, আঘাত লাগলে। হাত লাগলে, কেটে গেলে, রাইট? হ্যাঁ। কেটে গেলে হুম। এই মেডিকেল কিটটা লাগে। হ্যাঁ, হুম। জাভা ডেভেলপমেন্টও একটা কিট, মানে এটা ফুল ফর্মই জাভা ডেভেলপমেন্ট, ঠিক আছে? জাভা ডেভেলপমেন্ট কিট। এইটা তোমার মেডিকেল কিট, যেমন তোমার কেটে গেলে, ঘা ইয়ে করলে সারিয়ে দিত, ঠিক আছে? বিভিন্ন যন্ত্রপাতি ছিল যেটা দিয়ে তুমি তোমার ঘাকে ঠিক করে নিতে, ঠিক আছে, ফিক্স করে নিতে। জাভা ডেভেলপমেন্ট কিটের কাজ কি? এর ভেতরেও বিভিন্ন রকম জিনিসপত্র আছে। এই যার জেডিকের ভেতরে আছে জেআরই, জেভিএম, জেভিএম যেটা পড়ছিলাম, ঠিক আছে? এটার কাজ কি? এটার কাজও কম্পিউটার প্রোগ্রামকে রান করা, তোমাদের ব্যথাকে ঠিক করা। আলটিমেটলি তোমরা ধরো 2+3 যোগ করবে, ব্রেন কাজ করছে না, কম্পিউটারকে বলে "এ ভাই আমার জন্য 2+3টা যোগ করে দিন", ঠিক আছে? কি করে করবে? জাভা প্রোগ্রামটা তুমি লিখবে, জাভা প্রোগ্রামটা রান করাবে। এই যে জেডিকে, এ তোমার ওই জাভা প্রোগ্রামটাকে, মানে আর কি ওই জেভিএম আর কি, জেডিকে এর ভেতরে জেভিএম আছে, ও আর কি তোমাকে যোগ ফোগ করে এনে দিয়ে দেবে, তোমার একটা প্রবলেমই সলভ করে দিবে, ঠিক আছে? এই জেডিকেও একটা ইঞ্জিনের মতো, এই ইঞ্জিনের ভেতরে বিভিন্ন রকম পার্টস আছে, তার মধ্যে একটা হচ্ছে জেভিএম, ঠিক আছে? এবার, হ্যাঁ, বুঝতে পারলে এতটা? জেডিকে হ্যাঁ। সব তো ভুলে গেছিলি বল। হ্যাঁ। ভিডিওটাও দেখিস নি ইউটিউবে গিয়ে? দেখেছি, তারপরে মনে পড়েছিল, আবার দেখা বন্ধ হয়ে গেছে, ভুলে গেছি। এই জন্যই ডায়াগ্রাম লাগে, ডায়াগ্রাম লাগে। একবার নোটস সারা জীবন চলবে। এই যে তোফাইল, ঠিক আছে, ও যে নোটস বানিয়েছিল, ওরে বাপ রে, লেভেলে। ওকে আর কোনো নোটস লিখতে হয়নি, এখনো তোদেরকে ওই দেখেই পড়াচ্ছে, ঠিক আছে? একবার লিখেছে, সারা জীবন থাকবে, ব্যাস। একবারেরই তো কষ্ট। জাভা ডেভেলপমেন্ট কিট,
ঠিক আছে, এবার এটাকে আমরা একটুখানি ভাঙবো। এক্সাম্পল গুলো এদেরকে দেওয়াতে হবে, মানে আমাকে ডায়াগ্রাম বানাতে হবে। কি হলো রে? কিছু না, সরি। হুম, ওকে। হুম, এবার আমরা ডেপথে যাওয়ার আগে আমাদের চারিপাশে যেসব জিনিস আছে সেইখান থেকে আমরা আগে কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করব, তারপরে টেকনিক্যাল টার্মে ঢুকবো। ঠিক আছে, মাথাটাকে ওপেন রাখবে। এই সব কিছু তোমরা জানো, তোমরা দেখেছো। ঝিনুক, রিমা, হ্যাঁ বলো। স্ক্রিনের দিকে। ঠিক আছে, এটা কি? ঝিনুকে তো সবচেয়ে ফেভারিট জায়গা মনে হয় এটাই, একদম। পারলে ওখানেই স্বর্গ। ঘর করে নেয়। রিমা, হ্যাঁ। বুঝতে পারছো এটা কি? হুম। কি? কিচেন বা একটা আহ, ঘর। হ্যাঁ, এই যে ওইটা এটা হচ্ছে, হ্যাঁ, রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। ঠিক আছে, হ্যাঁ, ভিডিওতে চলে এসছে, রেকর্ড হচ্ছে। হুম, এরা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। এখানে অনেক কিছু হয়। এখানে তুমি ঢোকো, খাবারের অর্ডার দাও। হুম, একটা ওয়েটার আসে, তুমি যে অর্ডার গুলো দিলে, ঠিক আছে, যে প্রোগ্রাম গুলো বললে আমি চিকেন খাবো, আমি চিকেন ফিয়েস্তা খাবো, ঠিক আছে, অনেক কিছু অর্ডার দিলে, ও কি করলো? ওটাকে লিখলো, খাতায় লিখলো। ঠিক আছে, তোমার ভার্বাল কথাগুলোকে ও কনভার্ট করলো কিসে? লেখালেখিতে। হুম, খাতার মধ্যে একটা নোটে লিখলো, তাই তো? ওয়েটার খাবারের তো লেখে তো, ইউনো। হ্যাঁ লেখে, মেনু লেখে, মেনু লেখে। হ্যাঁ। হুম, হ্যাঁ। এবার এই নোটটা গিয়ে কিচেনে দিয়ে আসবে। কিচেনের যারা আছে শেফ, তারা ওটাকে পড়বে, পড়ে সেই অনুযায়ী খাবার বানাবে, খাবার বানিয়ে তারপর তোমাদেরকে এসে সার্ভ করবে। দেখো তো, প্রসেসটা কি কিছুটা চেনা চেনা লাগছে? হ্যাঁ। জাভার ভাষায় যদি আমি বলি, জাভার সাথে যদি কানো কানেকশন পাচ্ছ, জাভার এক্সিকিউশন ফ্লোটার সাথে? না, মানে যাও। আচ্ছা, ঠিক আছে, এবার কানেক্ট করবি কিন্তু, মানে জোর করবি না, মানে রিল্যাক্স ভাবে ভাব, কানেকশন আছে, পুরোটাই কানেকশন আছে। জাভার এক্সিকিউশন ফ্লোটাকে ভাব, একবার ভেবে নে কি ছিল, এবার আমি যেটা বলবো সেটার সাথে কানেক্ট করতে থাকবে। ঠিক আছে, এই যে রেস্টুরেন্টটাতে তুই ঢুকলি, ঠিক আছে, ঢুকার পর তুই বসলি, বসে তুই কোনো অর্ডার দিবি। সেটা কি? মুখে ভার্বালি, ভার্বালি তুই বললি আমি চিকেন ললিপপ খাবো, আমি চিকেন পেস্তা খাবো, আমি চিকেন বার্গার খাবো, বললি। ওই ভার্বাল লেখাগুলো কনভার্ট হলো কিসে, রূপান্তরিত হলো কিসে? বাইট কোডে। বাইট কোডে। বাইট কোডটা এখানে কি? যেদিকে। না না, রেস্টুরেন্টে লেখালেখি। লেখালেখি, লেখালেখি। যেটা হ্যাঁ। ওয়েটার লিখছে। হ্যাঁ। তাহলে ওয়েটারটা এখানে কি? ওইটারটা এখানে। যদি লেখালেখিটা বাইট কোডে কনভার্ট করে, হ্যাঁ বাইট কোডে কনভার্ট করে, আমি তো হ্যাঁ। জাভা প্রোগ্রাম, মানে আমি ধরো চিকেন পেস্তা এইসব অর্ডার দিয়ে দিলাম, আমি প্রোগ্রামটা দিয়ে হ্যাঁ। দিলাম। হ্যাঁ। এবার ওয়েটার ওটাকে কনভার্ট করলো আমার
আমার কথাগুলোকে কনভার্ট করলো কিসে, লেখালেখিতে, রিয়েলিটিতে, মানে খাতায় লিখে লিখে। ঠিক ওটা আছে, জেভিএম। জেভিএম বাইট বাইট কোডে কনভার্ট করে, লেখালেখিটা তো বাইট কোড বললে, হ্যাঁ। জেভিএম বাইট কোডে কনভার্ট করে। না 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 না। তুমি লিখো রিমা, তুমি বারবার বলছি ডায়াগ্রাম বানিয়ে বানিয়ে লেখো, তাহলে কিন্তু চাপ আছে, সিরিয়াসলি বলছি, ডায়াগ্রাম বানিয়ে বানিয়ে লেখো। অ্যাসেম্বলার বলে কিছু ছিল, হুম। অ্যাসেম্বলার কি করে, হ্যাঁ। যেমন প্রোগ্রামটাকে বাইট কোডে, হুম। ঝিনুক, হ্যাঁ কম্পাইলার, এই অ্যাসেম্বলার জাভা প্রোগ্রামকে বাইট কোডে কনভার্ট করে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। ঝিনুক, হ্যাঁ হ্যাঁ, হুম। কি ঝিনুক তুইও জাভা? হ্যাঁ। না না, কি কি জাভা প্রোগ্রাম? আরেকবারটি প্রথম থেকে আরেকবারটি বলো। জাভা প্রোগ্রাম হ্যাঁ। বাইট কোডে কনভার্ট হচ্ছে, হ্যাঁ। কে কনভার্ট করছে? অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার। ঝিনুক তুইও, না তো, হবে নি। হুম, অ্যাসেম্বলার না শুনে বলিস না, কম্পাইলার। তুই যেটা বুঝিস সেটা বল, এতদিনে পড়ে যেটা বুঝেছিস সেটা বল, শুনে বলিস না, সবাই ভুল হতে পারে, সবাই ঠিক হতে পারে, তুই বুঝতে পারছিস কি সেটা বল, আমার তো কম্পাইলার মনে হচ্ছে। সেটা বল, অন্য কেউ যদি হ্যাঁ বলে কি তোর আমার অ্যান্সার কি? কম্পাইলার মনে হচ্ছে। কত পার্সেন্ট শিওর তুই? ওটা কম্পাইলারই কারণ হবে। আমি বলবো কেন মনে অ্যাসেম্বলি হচ্ছে। লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কে কনভার্ট করে? ওটা অ্যাসেম্বলার। এটা অ্যাসেম্বলার করে। তাহলে এগুলো ভোলা হচ্ছে কি করে, এগুলো যাওয়া হচ্ছে কি করে, মানে কান্ট্রিটা এবার কোথায়? আমি তো এগুলো বলেছি, তাহলে প্রবলেমটা আমি কোথায় হচ্ছে? কোথাও হচ্ছে না, হুম, কোথাও তো হচ্ছে না। এই কিন্তু না না, আমি যেটা রিমাকে তুমি বলছি। এইমাত্র বল, না না যেটা তুমি এইমাত্র বললে সেটার অ্যান্সারটা এবার তুমি বলো। তুই ঠিকই বলেছিস ঝিনুক, কম্পাইলার। ইয়েস পেরেছি। কারণ কারণ কম্পাইলারের পরে বাইট কোড আসে, হ্যাঁ, তারপর জেভিএম আসে, তারপর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ আসে, তারপর আউটপুট আসে। গুড, হ্যাঁ। কারণ কি বলে ওটাকে, দাঁড়াও এইমাত্র তুমি জানি কি বলছিলে, কি করার কথা, ডায়াগ্রাম ডায়াগ্রাম করেছি বলে তাই মনে হচ্ছে। এখানে কি মনে থাকে না মানুষের, ডায়াগ্রাম দীর্ঘদিন মনে থাকে, আমিও ডাফার তাই স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে, আমি কিচ্ছু ডায়াগ্রামটা লেখালেখি মনে বুঝতাম না। করে বললাম। এক্স্যাক্টলি, এর জন্যই বলা ডায়াগ্রাম বানানো। রিমা বানাচ্ছে না, রিমা পারছে না, আমি রিমাকে বারবার আমি বলছি যে ডায়াগ্রাম বানা, আমার লেখাতে অ্যালার্জি, কিন্তু ডায়াগ্রামে অ্যালার্জি নেই। তো বানা, আরে সবচেয়ে ভালো পড়াশোনা ডায়াগ্রাম বানিয়ে হয়। এতদিন আমি স্কুল লাইফে ডাফারি ছিলাম কারণ কি আমাকে লেখালেখি পড়তে হতো, কিছুই বুঝতাম না, মাথায় ঠিকই। ঢুকতো না, পড়াশোনাই করতাম না। হ্যাঁ যাক, পরে গিয়ে তো জানলাম যে পড়তে কিভাবে হয়, অ্যাকচুয়াল পড়া কিভাবে হয়। বাইরে গেলাম, ব্যাঙ্গালোরে গেলাম, ঠিক আছে, আমাদের যে পড়িয়েছে, আমি শুনে অবাক, সে নাকি এরকমই ভাবে বলতো যে আমি ডায়াগ্রাম বানিয়ে পড়তাম, জিনিসটাকে ওইভাবে বুঝতাম, আমি লেখালেখি পড়তাম না। শুনে অবাক হয়ে গেছি যে না, তার মানে কেউ আছে আমার দলে। এই জন্য আমি বলি যে ডায়াগ্রাম বানিয়ে পড়ো, ঠিক আছে। টপার যারা থাকে সামনের বেঞ্চে, ওদের ডায়াগ্রাম লাগে না, ওরা ফটাফট বুঝে যায়, ওনাদের মুখস্থ করে না, ঠিক আছে। মার খায় কারা, যারা মুখস্থ করতে পারে না, তাদেরকে অন্য ওয়ে থাকে বোঝার, ঠিক আছে, সেই ওয়েটাই বার করতে হবে আমাদেরকে, কিভাবে কত সহজে ইজি করে, রিয়েল লাইফেই আমাদের অ্যান্সার আছে। আমি যে এই যে কিচেন ফিচেন এগুলো কি বানালাম, এগুলো আমি রিয়েল লাইফ থেকেই কিন্তু তুলে তুলে এনেছি, আমাদের চারিদিকে অ্যান্সার। কেউ কোশ্চেন করো, আমি রিয়েল লাইফ থেকেও অনেক অ্যান্সার দিয়ে দিই, ভেবে এনে, আমার যদি তখনও না মনে পড়ে। ডায়াগ্রাম বানাও রিমা, ডায়াগ্রাম না বানালে কিন্তু প্রবলেম আছে, সত্যি বলছি। আমি যেটা শিখছো, আমি তোমাকে আগের দিনই বলেছিলাম যে
অনেকেই যায় না, কলেজের স্টুডেন্টরাও যায় না, যেটা তোমরা শিখছো। তার মানে বুঝতে পারছো যে চাপ আছে, একটু চাপ আছে, চাপের আছে, বাট ইম্পসিবল তো নয়। তোমরা শিখছো, তোমরা ভালোভাবে অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে। একটু জাস্ট ডায়াগ্রামটা বানালে ইউ উইল বিকাম পারফেক্ট, ব্যাস, আর তো কিছু নেই। ডায়াগ্রাম জাস্ট এটা ভাবো, ইমাজিন করো, ঠিক আছে। দরকার হয় বিকেলে হাঁটতে বেরো, হেঁটে হেঁটে বিভিন্ন জায়গা, একটা বাড়ি দেখলে ধরো, তুমি বললে আচ্ছা, আমাকে তো দেবাঞ্জন বলেছিল যে জেডিকে, আচ্ছা এই বাড়িটাকে জেডিকে যদি ভাবি, বাড়ির ভেতরে কি হচ্ছে দেখি, ও আচ্ছা এরকম হচ্ছে, এগুলো তো জেআরই জেবি হতেই পারে, এইভাবে ভাবো, ঠিক আছে। যখনই তুমি এইভাবে ভাবতে শুরু করো, তোমার জিনিসটা খুব মজার লাগলো। এখন লেখালেখি করছো বলে ভয় পেয়ে যাচ্ছ, কনফিউজ হয়ে যাচ্ছ, বোরিং হয়ে যাচ্ছে, তাই বলো। ওকে। না, আমার ভালোই লাগছে। হ্যাঁ, তুই ডায়াগ্রাম বানাচ্ছিস বলে, প্রথমে তুই বানাচ্ছিস না, তোকে আমি বললাম যে ভাই বানা বানা, বারবার বললাম, তারপর তুই এখন বানাচ্ছিস, এখন তুই জিনিসগুলো ভালো রকম গ্র্যাব করছিস, রিয়েলি গুড। চলো, এরা হচ্ছে আমাদের, আচ্ছা কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে ওয়েটারে। ওয়েটার তাহলে কি? ওয়েটার তাহলে কি রিমা? কম্পাইলার। কম্পাইলার, গুড। ও বাবা, এর ভুলে যাচ্ছে না। ওয়েটার মানে হচ্ছে কম্পাইলার, ঠিক আছে। হ্যাঁ, এবার ওয়েটার কম্পাইলার, কম্পাইলার কি করলো, ওয়েটার কি করলো, লেখালেখি করলো। লেখালেখিটা কি? বাইট কোড। বাইট কোড। বাইট কোড হলো। এবার বাইট কোডটা মানে মেনুটা কাকে দেওয়া হচ্ছে? কিচেন শেফ। যেটা রয়েছে, কিচেনে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, জিআরইর ফুল ফর্ম আর কিচেনের সাথে কোনো সম্পর্ক বুঝতে পারছো? কিচেন আর জে আর ই, ফুল ফর্মটা মনে আছে কারোর? না, আমার মনে নেই। রিমার মনে আছে? না। জাভা। জাভা জাভা দিয়ে রেসিপির। রান, রান, এক্লিপস। জাভা রান। ঘড়ি, ক্লক। তুমি তো ঘড়ি দেখাচ্ছ। রিস্ট। আরে ঘড়ি, ঘড়ির সাথেই কানেক্টেড, সময়। টাইম। তাহলে কি হলো একসাথে? জাভা। ও, জাভা রান টাইম। এবার পরিবেশ। এনভায়রনমেন্ট। ব্যাস, क्या था, क्या था? জাভা রান টাইম এটা কি? এনভায়রনমেন্ট। কি হ্যাঁ, হবে বলো? হ্যাঁ। কি হবে? এবার জাভা রান টাইম এনভায়রনমেন্ট, ও, এটা একটা পরিবেশ। এনভায়রনমেন্টই হবে। হ্যাঁ তো বললাম তো, হ্যাঁ হ্যাঁ। বললাম তো। ও, আমি তো আন্দাজে বলেছি। তো পরিবেশ মানে তো তাই এনভায়রনমেন্ট, জাভা রান টাইম এনভায়রনমেন্ট, ঠিক আছে। এবার এখানে কি হচ্ছে, মানে তুই নামের থেকে তোরা তোরা বুঝতে পারছিস যেটা একটা পরিবেশ, যেখানে কিছু একটা রান করানো হবে, কিছু একটা এক্সিকিউট করানো হবে, চালানো হবে, ঠিক আছে। বুঝতে পারছিস এটা জাভা রান টাইম এনভায়রনমেন্ট, এমন একটা এনভায়রনমেন্ট যেখানে হয়তো সবাই দৌড়াদৌড়ি করবে, মানে কিছু একটা করবে, কাজ করবে, জিম, ঠিক আছে। কিচেনে, কিচেনের এনভায়রনমেন্টে কি হবে? কিচেনের এনভায়রনমেন্টে কি রান্না হবে? হবে। রান্না হবে। রান্না হবে। কুকিং হবে, রাইট।
তেমনি জাভার এনভায়রনমেন্টে কি হবে? প্রোগ্রামিং হবে। এটা ইয়েস, জাভাকে কি বলে ওটাকে, রান চালানো রান হবে, হবে আর কি। রান করানো হবে জাভাকে। রান করাবে। কোনো প্রোগ্রামকে রান করা হবে। ইয়েস, জাভা প্রোগ্রামকে রান করানো, এক্স্যাক্টলি। এইটা হচ্ছে আমাদের জাভা রান টাইম এনভায়রনমেন্ট। ইন দ্য সেম ওয়ে আমাদের কিচেনও কিন্তু, দেখ আমি এখানে লিখেওছি ইনফ্যাক্ট, কিচেন ইকুয়াল টু জেআর। কিচেন কি করা হবে? জাভা রান টাইম এনভায়রনমেন্ট, জাভা প্রোগ্রামকে রান করানো হবে, দৌড়ানো হবে। মোটা হয়ে গেছে তো একটু রোগা করাতে হবে। এখানে জেআর এর জায়গায় আমি ঝিনুকের ছবি দিয়ে দেবো। এরকম বলো না। মজা করছি। 13 তারিখ, 26 তারিখ যাচ্ছি কিন্তু। একদম। হ্যাঁ। 26 তারিখ, 24 তারিখ। ও আচ্ছা, যাই হোক একটু মনে করাবে, আমি আমার ভুলে যাই। হ্যাঁ, একদম মনে করিয়ে দেবো। হ্যাঁ, ওকে। এটা হলো রান টাইম এনভায়রনমেন্ট, আমরা বুঝলাম। এবার আমরা ছবি দেখে পড়বো, ঠিক আছে? সবাইকে বলতে হবে, ছবি দেখে কিন্তু বলতে হবে। এই ছবিটা, প্রথম ছবিটা কি বোঝাচ্ছে? না, আমরা কেউ একজন গেছি, গিয়ে বসেছি, ওয়েটারকে অর্ডার দিচ্ছি। দেখ তো ওই ডায়াগ্রামে কি কি লেখা আছে, পড় না। এট চিকেন জাভা প্রোগ্রাম, লোকটা বলছে। আর ওপরে লেখা গিভিং অর্ডার, রাইটিং আ জাভা প্রোগ্রাম। বেশ ভালো, খিদে পেয়ে গেল। এইসব বলি তো আমারই খিদে পেয়েছে। গিভিং অর্ডার মানে এই বুড়ো দাদুটা অর্ডার দিচ্ছে, মানে কি বারবারই একটা জাভা প্রোগ্রাম ধর করছে। ঠিক আছে, ভেবে নে, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। এইটা হচ্ছে আমাদের কে, ওইটা। ওয়েটার। ওয়েটার। দেখ একটা কি সুন্দর খাতা না কি একটা ধরে আছে, এটা কি, হ্যাঁ কিছু একটা হবে। হুম। সে খাতা। শুনছে, খাতাই ধরে নেয়। সে শুনলো, শুনে এই দেখ এই লেখাটা কি লেখা, এই কমেন্ট বক্সে। ওয়েদার নোটিং, কম্পাইলার, কম্পাইলিং ফুড, জাভা প্রোগ্রাম টু বাইট কোড। তাহলে এ কি করছে? ও খাতায় নোট করছে। তারপরে কম্পাইলার টা কে তাহলে? বাইট, কম্পাইলার বাইট করে কনভার্ট করছে। কাকে? মানে ওইটা সেটা খাতায় নোট করছে, সেটাই তো বোঝাচ্ছে। কম্পাইলারটা এখানে কে? এই লোকটা। মানুষ। এটা, ঠিক আছে। ওই যে লিখছে লোক, ওটা বাইট কোড। ইয়েস, এই লেখাটাই হচ্ছে বাইট, মানে কি কনভার্ট করলো। তুই মুখে বলছিস, ঠিক আছে, আমি হুম। সেটাকে লিখলাম, অ্যাকচুয়ালি তো কনভার্ট হলো। তুই তো হাওয়ায় বলে দিলি, আমি সেটাকে লিখলাম। রাইটিং মানে ফর্মটা তো আলাদা হলো। তুই মুখে বললি ওটাকে রিড বলে, খাতায় লিখলি ওটাকে রাইট বলে, রাইট। দুটো আলাদা কিন্তু। রিড থেকে রাইট হলো, কনভার্ট হলো। কনভার্ট কে করলো? এটার করলো। ওইটা। এইটুকু বুঝলাম আমরা, রিমা, হ্যাঁ। ঝিনুক। হ্যাঁ বুঝেছি, হ্যাঁ বুঝেছি। এইবার দেখ ওয়েটার তারপরে এবারে কি করবে? ওয়েটার কি করবে এবার? ওইটার বাইট কোডে কনভার্ট করবে। মন লাগা, মন লাগা, মন অন্যদিকে যাচ্ছে, জানিস। ওয়েটার তুমি কি কি করবে? বললে আবার বলো। দিয়ে এরপর আউটপুট দেবে, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে। শেফ কে দেবে? হ্যাঁ, সেফ কে দেবে, বেসিক জিনিস তো। ও নোট লিখে মেশিন লেভেলে কনভার্ট করবে। তো আগে এই জায়গাটা বোঝো, ওয়েটার নিয়ে বলছি, ওয়েটারটা নিয়ে বোঝো, তারপরে তুমি জাভা প্রোগ্রাম লাগাও।
আগে রিয়েল লাইফ জিনিসগুলো বোঝো, তারপরে তুমি জাভাটাকে কম্পেয়ার করো, বুঝলে? ওইটার কি করবে নোট লেখার পর? বলো রিমা। ওই তো সে শেফকে দেবে, যে সে রান্না করবে, কি বললে? ওই যে শেফকে দেবে, তারপরে সে রান্না করবে। হ্যাঁ, শেফকে দেবে, ঠিক আছে। এবার এই শেফ ওটাকে রান্না করবে, রান্না করে কি করবে? ও না ওই আমাদের যে খেতে দেবে। তাদের খেতে দেবে, ওটাই হচ্ছে আমাদের আউটপুট, হ্যাঁ, তাই তো? ওটাই আমাদের আউটপুট। এই দেখ, আউটপুটটাই তো আসল। আউটপুটটাই তো আসল, কিন্তু ওইটাই পৌঁছানোর আগে যে প্রসেসটা না, জাভা প্রোগ্রাম যখন শিখবি দেখবি, ও এই দেখ। এখন সোজা লাগছে, যখন আসল জিনিস আসবে তখন কঠিন লাগবে। না না, ওই প্রথম একটু একটু প্রোগ্রাম যখন প্রথম প্রথম লিখবি একটু হয়তো কঠিন লাগতে পারে, আস্তে আস্তে ইজি করে দেবো। চাপ নিচ্ছিস কেন এত তুই? ওগুলো কি মুখস্থ করতে হয় গো? না, মুখস্থ নেই বলেই আমি আছি, মুখস্থ যেখানে আমি সেখানে নেই। এই দেখ, এই দেখ, শেফটা এখানে কি তাহলে? রান্না করছো? দেখ না, এখানে অ্যান্সার কিন্তু আছে, শেফটা কি? হ্যাঁ, জেভিএম। এভিএম, ঠিক আছে। এখানে কি লেখা? আচ্ছা রিমা, তুমি লেখাগুলো বুঝতে পারছো? আমি তো দেখতে পাচ্ছি না এবার লেখাগুলো কিছু। আমিও পাচ্ছি না এবারে। এখন এবার পাচ্ছো? পাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। কি লেখা? আরেকটু বড় করলে ভালো হতো, এই লেখাটা বুঝতে পারা যাচ্ছে না। ও, এত বড় তা। ঠিক আছে, কি লেখা? এক্সিকিউটিং র অর্ডার বাইট কোড এক্সিকিউটিভ টু কুক অর্ডার ফুড। ব্র্যাকেটে বাইট কোড টু কুকড ফুড। এম এম ডবল মানে মেশিন এম লেভেল ডবল। ল্যাঙ্গুয়েজ। হুম। আমার কথা শোনা যাচ্ছে? আহ, দেব বার্গার লেখা এটা? কি? এটা কি বার্গার লিখেছো? বার্গার? তোমার কথা তো শুনতে পাচ্ছি না। বার্গার কোথায়? হুম, কোথায় বার্গার? একটু কথা বলো না, আমি কিছু শুনতে পাচ্ছি না। রিমা, আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ, এ জিনুক, শুনতে পাচ্ছিস না কেন? কিছু শুনতে পাচ্ছি না। তুই তার মানে অডিও কিছু করেছিস, অডিও কোনো গন্ডগোল করেছিস, তোর ভয়েস শোনা যাচ্ছে। আবার একটু খাওয়া দাওয়াতে আসি, ঠিক আছে? তাহলে ওয়েটার কি করবে? কম্পাইল করে, এই ওয়েটারই তো কম্পাইলার, কম্পাইল করে মানে বাইট করে কনভার্ট বাইট করবে, করে। হুম। দিয়ে কাকে দেবে? কিচেনে এসে দেবে, জেভিএম। জেভিএম কিচেনে এসে দেবে। কিচেনে কে রয়েছে? জেভিএম দাঁড়িয়ে শেফ। হেল্পার নিয়ে। এই দেখ, আবার হেল্পার আছে, দেখবি তো। হ্যাঁ, প্রোফাইল যখন বোঝাচ্ছিল পিৎজাতে ওদেরকে চিজ দিচ্ছে। এই ডায়াগ্রাম গুলো দিয়েছিল, জিআরই লাইব্রেরিজ, ঠিক আছে, এই এক্সাম্পল গুলো দিচ্ছিল, এরকমই কোন একটা ডায়াগ্রাম দিয়েছে, ঠিক আছে। জেভিএম, জেভিএম এর সাথে আরো কি কি আছে? হেল্পার আছে, এই দেখ। জাভা রান টাইম এনভায়রনমেন্ট, জাভা রান টাইম এনভায়রনমেন্টে অনেক কিছু থাকে, জেভিএম থাকে, লাইব্রেরিজ থাকে, ঠিক আছে। তো এই যে, এই যে শেফটা, এটা তো জেভিএম। হুম, জেভিএম রান্না করার জন্য তো মশলাপাতি লাগবে, কোথা থেকে পাবে? মাংসটা যে বানাবে তোর জন্য, কোথা থেকে তো আনতে হবে, কোথা থেকে আনবে? দেখ না ডায়াগ্রামে।
ওপরে লেখা আছে জেআরই, জেআরই না, একটা মেয়ে দাঁড়ানো গ্লসার ওটা কি? ওই ওটা কি? দোকানের সামনে। হ্যাঁ, ওইটা কি? ওইটাই কি? মেয়েটা যে ওটা দাঁড়িয়ে কি? জেআরই জেআরই। এটা জেআরই নয়, জেআরই তো এই পুরোটাই। দাঁড়া, জেআরই গোলাস না, জেআরই হচ্ছে পুরোটা, পুরো কিচেনটাই হচ্ছে জেআরই। পুরো কিচেনটা জেআরই। হ্যাঁ মানে কিচেনটা জেআরই। এটা কিচেনে আমি একটা ডায়াগ্রাম ব্লক টেনে দিয়েছি, এইটুকু হচ্ছে জেআরই। এর বাইরেও আলাদা, ভেতরেও আলাদা। আর এই যে গ্রিনটা দেখছিস, এই গ্রিনটার ভেতরে হচ্ছে পুরো জেডিকে, জেডিকের ভেতরে এই পুরো জিনিসটা হচ্ছে। আর এইটুকু হচ্ছে জেআরই, যেখানে আমরা প্রোগ্রামটাকে, বাইট কোডটাকে রান করাই, মানে আমরা খাবার দাবার বানাই। ঠিক আছে, জেভিএম খাবারটা রান্না করে। এবার জেভিএম রান্না করতে হলে তো একটু মশলাপাতি, মাংস ফাংস লাগবে, তাই তো হ্যাঁ। রিমা? তাই তো? হুম। হুম। হ্যাঁ, কোথায় কিনে আনবে? দোকান থেকে। দোকান থেকে। এই হচ্ছে দোকান, এই জিআরির ভেতরেই কিন্তু দোকানটা রয়েছে। মনে আছে তোফায়েল স্যার বলছিল লাইব্রেরি, লাইব্রেরি, লাইব্রেরিতে বই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম। এইটা মনে হচ্ছে, পড়েছে। ইয়েস, লাইব্রেরি। লাইব্রেরিতে এই শুধু বই এই পাওয়া যায় না। দোকানটা লাইব্রেরি। হ্যাঁ, লাইব্রেরি মানে কি? শুধু বই খাতা অনেক ভাবলে হবে বই না, আছে, শুধু অনেক বই বই। ভাবলে হবে না। লাইব্রেরি অনেক কিছু হতে পারে। একটা একটা ভেজিটেবল শপও লাইব্রেরি হতে পারে, মানে জাভার ভাষায়। এখানে তুমি অনেক কিছু পাবে। এই যে রান্নাটা করার জন্য যে মশলাপাতি, সবজি, সবকিছু, সেইগুলো তুমি লাইব্রেরি থেকেই পাবে। আর এই লাইব্রেরিটা হচ্ছে দোকান। লাইব্রেরি মানে যে শুধু বই হয় সেটা নয়। প্রোগ্রামিং ভাষায় লাইব্রেরি মানে এমন একটা জায়গা যেখানে যা যা দরকারি জিনিস সব তুমি রাখো, আর দরকার পড়লে সেটা নাও। কিচেনের কিচেনের লাইব্রেরি কোনটা বলতো? ভাব ভালো করে। দোকান। কিচেনের দোকান থাকে তোর? কিচেনের লাইব্রেরি হলো কি সুটকেস যেখানে মশলাপাতি থাকে, রাইট, তারপরে ফ্রিজ। কিচেন বলো না, ঝিনুক কাঁপিয়ে দেবে। তোকে তো আমি পুরো এক- যাওয়া কিচেন নিয়েই পড়াবো, দেখ। রান্না, খাওয়া দাওয়া, কিচেন, এই নিয়েই তোকে আমি পুরো যাওয়া করিয়ে দেবো। ঠিকই বলেছিস রিমা, বুঝলে? ঝিনুক চুপ হয়ে গেল না, হুম। হ্যাঁ, রিমা বুঝেছি। বুঝছে না, কিছু প্রবলেম হচ্ছে, জোর নেই। আহ রান্না জিনিস বললে আমার একটু ইন্টারেস্ট লাগে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আমি রিমাকে এই কোশ্চেনটা করছি। এই যে কম্পাইলার, এই ওয়েটার যখন তোমার জেভিএম কে দিচ্ছে, ঠিক আছে, জেভিএম কে কি দিচ্ছে? এই যে শেফ কে কি দিচ্ছে? হ্যালো? ওই যে ও ও যে মানে যেটা লিখেছিল, মানে যে অর্ডার করেছিল, মানে যে ওয়েটারকে যেটা অর্ডার করেছিল, সেই ওয়েটার যেটা লিখে এনেছে সেটা ওই শেফকে দিয়েছে বা জেবিএম কে দিয়েছে। একদম, অর্ডার গুলো নিয়েছে, ঠিক আছে। হুম। হুম। জেভিএম সেই অর্ডার দেখে ও রান্না করা শুরু করলো, হুম। ঠিক আছে। ধরো হুম। রান্না করার সময় ওর মশলা লাগবে, ও কোথা থেকে নেবে? দোকান থেকে নেবে। দোকান থেকে নেবে। এই দোকান কি বলে? হয়তো জাভার লাইব্রেরি। লাইব্রেরি, রাইট। রান্না করার যা যা জিনিস লাগবে সব এই লাইব্রেরিতে পাবে। কল মারবে দিয়ে যাবে, কল মারবে দিয়ে যাবে। আমাদের কিচেনের, এমনি ঘরোয়া কিচেনের রান্নাঘর, এই লাইব্রেরি কোনটা হয়? মিট কেস, ড্রয়ার, হুম। যেটা ঝিনুক বললো, আমরা খুলি, হুম। মশলাপাতি নিই, রান্না করি, আবার রেখে দিই, হুম। এরকম। ঠিক আছে, তার আবার কিছু হেল্পার আছে যারা ওই জিনিসটাকে একটুখানি প্লেটে প্লেটে সাজিয়ে আউটপুটটা দেবে। এই হুম। যে কড়াইতে রান্না হচ্ছে, এটা কি বলতো, মানে মানে বাইট কোডটা নিয়ে ও যে রান্না করে, ঠিক আছে, রান্না যে করলো, রান্না করে যে
মানে রান্না করা মানে কিসে কনভার্ট করা? বাইট কোডকে নিয়ে যে ও রান্না করলো, তারপরে কিসে কনভার্ট করলো? মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। ইয়েস, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। বাইট কোডকে নিয়ে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলো। ঠিক আছে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? এখন হচ্ছে ধরো একদম বলে আহ, রান্না করা খাবার। রান্না করা চিকেনটা, ঠিক আছে? এবার এই চিকেনটা, ঠিক আছে, এটাকে এবার ভালো করে দেখা হলো, চেখে চুখে দেখা হলো, ঠিক আছে, ভালো হয়েছে কিনা, প্লেটে সাজানো হলো, লেবু লঙ্কা দেওয়া হলো, বিভিন্ন রকম আয়োজন করা হলো, টেস্টিং ফেস্টিং করা হলো, করে ডেকোরেশন করা তারপরে হলো। ডেকোরেশন করা হলো, করে তারপর যখন যে লোকটার কাছে নিয়ে গিয়ে দিলে, সেটা কি? হুম। সেটা এটাই তো আউটপুট। আউটপুট। আউট। এই ছিল, হয়ে গেল যেদিকে জিআরই জেবি শেষ। লোকে এটাকে কত শেষ। টাফ ভাবে, কমপ্লেক্স ভাবে। এই তো ছিল, কি ছিল আর? এটাই যেদিকে জিআরই জেবি। মা, সোজা লাগলো তো এখন অনেক। क्या था ये, कुछ भी नहीं था। রান্না বলে দিয়েছো না, আমার সোজা লেগে গেছে। রিমা, হুম। আমাকে এই ডায়াগ্রামটা দেখে এবার বোঝাও। আমি এবার তোমার স্টুডেন্ট, তুমি আমার টিচার, প্লিজ। প্রথম থেকে, আচ্ছা একটু বড় করে দিচ্ছি। বলো। দেখো, আমি কোনো টেকনিক্যাল টার্ম ইউজই করি, আমি কিন্তু একদম রিয়েল লাইফে যা যা হয়, ঠিক আছে, যা যা করেছো সেগুলো নিয়ে আমি বলছি। প্রথম থেকে আমি বলবো? হ্যাঁ বলো। না শুধু জাভাটার বিষয় বলবো, না মানে সবটা একসঙ্গেই বলবো? একসাথে ছবিগুলো, এক একটা ছবি দেখো, দেখে এক একটা ছবির মানে কি, এখানে কি বোঝাচ্ছে সেটা আমাকে বলো। ঠিক আছে। প্রথম ছবিটা, এর মানে কি? প্রথমে প্রথমে হচ্ছে যে অর্ডার করছে সেটাকে জাভা প্রোগ্রামিং বলছে। যেমন একটা লোক একটা ওয়েটারকে অর্ডার করছে কোনো কিছু, দিয়ে সেটা ওয়েটার কম্পাইলার কি সে কম্পাইলার? খাতায় ওয়েটার। ওয়েটার, হ্যাঁ। হুম। আচ্ছা, সেকেন্ড ইমেজ এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা বলো। যে ওই কম্পাইলার যেটা খাতায় মানে যেটা অর্ডার করেছিল যেটা খাতায় লিখেছে সেটা হচ্ছে বাইট কোড। হুম। দিয়ে তাহলে এবারে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কোনটা? ওই তো জাভা প্রোগ্রামটা। জাভা প্রোগ্রামটা, যে যেটা কি কি অবস্থায় ছিল আগে? রিড। তুমি ওটাকে মুখে বলছিলে, ভার্বালি রিড করছিলে, ঠিক হ্যাঁ। আছে? এই ওয়েটারটা সেটাকে কি করলো? কনভার্ট করে রাইট কনভার্ট করলো, করে বাইট। হ্যাঁ। লিখলো। তারপর, হুম। তারপর আমরা নেক্সট দিয়ে এই ইমেজে যাই। দিয়ে এই কম্পাইলার বাইট করে কনভার্ট করার পর সে শেফের কাছে নিয়ে গেল, মানে যেটা জেভিএম। হুম, গুড। দিয়ে এই এই জেভিএম টা হচ্ছে যে যখন তার কোনো কিছু জিনিসের প্রয়োজন পড়েছে তখন সে ওই লাইব্রেরি থেকে নিয়েছে, মানে সে দোকানে গেছে। কি দোকানে গেছে? হ্যাঁ, বা সে লাইব্রেরি থেকে সে যে সব জিনিস নিয়েছে। ভেবে নাও দোকানটা বাইরে নয়, এক- দোকানটা ঘরেই আছে। ও জাস্ট একটা হ্যাঁ। কল করছে, ভাই ওটা নিয়ে। হুম। হ্যাঁ। সেটা একটা লাইব্রেরি। হ্যাঁ। দিয়ে সেটা সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল লেভেল ল্যাঙ্গুয়েজ। যখন ওই কি বলে ওই শেফ যখন রান্নাটা তৈরি করা হয়ে গেল সেটাকে বলা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। দিয়ে ওটাকে করার পরে আদার যে মানে যারা হেল্প ওই জেভিএম মানে হেল্পার ছিল তারা সেটাকে ডেকোরেশন করে ওই যে কাস্টমার ছিল তাকে দিয়েছে, মানে আউটপুট দিয়েছে।
যেটা রেকর্ড করে দিল, টেস্ট করলো না? হ্যাঁ ওই তো যেটা সব করে। বানানো হয়েছে সেটা টেস্ট করবে না, ভালো না খারাপ হ্যাঁ হলো? নাহলে তোমাকে হ্যাঁ যদি ধরো খারাপ দিল, তুমি তাতে উত্তর শুনিয়ে দেবে, খারাপ কেন বল, নুন পোড়া। নুন পোড়া, টেস্ট করতে হবে, তাই তো? হুম হুম টেস্ট করা হয়, এই যে ফুড টেস্টিং, ঠিক আছে, হুম টেস্ট করা হয়। এই দেখো, ওহ, এ কি খাচ্ছে, আরে তুমি নো। তো তুমি মনে হয় ডমিনোস কেএফসি মিক্স করে বসিয়ে দিয়েছে এখানে। কত কিছু খাচ্ছে, ওই খিদে পেয়ে গেল দেখে। স্টারবাকসের কফি আছে আবার। ওটা কফি না, ওটা কোল্ড ড্রিঙ্কস। কফিতে পাইপ থাকে। ও হ্যাঁ দেখ, সেটাই ঠিক। ফ্রেঞ্চ ফ্রাই, ওই বার্গার, রে, আবার ও ওই আচ্ছা, যে হাক্কা ফ্রেঞ্চ নুডলস। ফ্রাই। বললাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাইলার এন্ড ইন্টারপ্রিটার? ব্যাস, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রিটার, তারপর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। বাহ, আমি বলেছি আমি সব কম্পাইলার আর কিছুই ইন্টারপ্রিটার, কম্পাইলার মানে পার্থক্য। পার্থক্য। কম্পাইলার মানে একবারে সবাইকে করে, আর আর কি করে? ইন্টারপ্রিটার এক একবারে একজনকে সবাইকে কি ধরে করে, থাপ্পড় মারে? মানে একবারে রান করে। রান করে, হ্যাঁ। মানে আরে অনেকগুলো স্টেটমেন্ট একবার মানে নিয়ে একবারে রান করে, হ্যাঁ, আর হলো ইন্টারপ্রিটার একটা একটা প্রোগ্রাম করে রান করে। একটা একটা প্রোগ্রাম করে রান করে। মানে ইচ ইচ এক একটা স্টেটমেন্ট। লাইন মানে লাইন, এক একটা স্টেটমেন্টকে সে প্রোগ্রাম করে। ইয়েস। এই যে ডায়াগ্রামটা, আমি এটারও ডায়াগ্রাম বানিয়েছি, কেউ দেখবে না, ফাঁকিবাজ তো। কষ্ট করে আমি বানিয়েছিলাম, 4-5 ঘন্টা ওয়েস্ট করে, এই যে এই একটা হ্যাঁ এটা পুরো এটা প্রোগ্রামটা। মনে করেই বলেছি। আচ্ছা, তাহলে এটা বলতে হতো কি, লাইন বাই লাইন, পর হ্যাঁ পর আমি পর তো পর। সেটাই বললাম, মানে ইচ স্টেটমেন্ট। স্টেটমেন্ট বলা যাবে না, স্টেটমেন্ট মানে কিন্তু পুরোটা, ও স্টেটমেন্ট ঠিক বল, আছে, প্রোগ্রাম বল। বাংলা আমি, ভাষায় তুই লাইন বাই লাইন বুঝেছিস করে। ঠিকই, এবার তুই বলতে যখন যাচ্ছিস তখন একটু চেঞ্জ হয়ে যাবে, আমি সেটা বুঝতে হ্যাঁ পারি। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে তোর ক্ষেত্রে, বাট আস্তে আস্তে এটা, এটা তো একটা ছোট প্রবলেম। কিছুটা গেছে আর কি বলতে পারি। হ্যাঁ, এর একটা ছোট প্রবলেম, আস্তে আস্তে এইসব কিছুই থাকবে না, সব সব ঠিক হয়ে যাবে। না এখন থাকলেই ভালো। ঠিক আছে, গুড, দুজনকেই গুড, ওকে। এইটা একটুখানি আবার আসি, এইটা আমি অনেক কষ্টে আবার বানালাম। এই ডায়াগ্রামটা দেখে কি বুঝিস তোরা? এইটা হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে তোফাইল যেটা পড়িয়েছে, ক্লাসেস না মেথড না কি পড়িয়েছে, ঠিক আছে, ওইগুলো আমরা এখন পড়বো, ঠিক আছে। এটা আমাকে বোঝা, একটু বড় করে দিচ্ছি। এটা কোনটা? কোনটা বললে হবে না, ইমেজটা দেখে বোঝ, ও ইমেজটা দেখে বোঝ, দেখ সব লেখা আছে, তুই এক একটা লাইন দেখ। জাভা প্রোগ্রাম, তারপরে এই দেখ রিমা, রিমা বলছে হ্যালো, এটা এটা কি করলো রিমা, জাভা লেখা কি করেছে, দেখ লেখাগুলো পড়। ওটা ইনপুট দিয়েছে কি ইনপুট দিয়েছে? জাভা প্রোগ্রাম, ইনপুট কিছু কেন দেবে, লিখেছে। জাভা প্রোগ্রাম বানিয়েছে, আরে হ্যাঁ জাভা হ্যাঁ প্রোগ্রাম ডেভেলপার তোমরা হবে, হ্যাঁ জাভা মানে হ্যাঁ প্রোগ্রাম যাও জাভা কিছু একটা লিখেছে। হ্যাঁ, সে যাও কিছু একটা লিখেছে। না না, হ্যাঁ জাভা প্রোগ্রামই লিখেছে, যাও কেন লিখবে, জাভা প্রোগ্রামই লিখেছে, হ্যাঁ এত সুন্দর করে বড় বড় করে লিখে দিয়েছি আমি, ঠিক আছে। এখানে একটা চুটকি দিতে হবে। এটা হচ্ছে কি, এটা কি, ইনপুট। ইনপুট। ইনপুট স্টেটমেন্ট। এবার, এবার কি হচ্ছে, এবার বাইক এরপরে মানে বাইক বাইক কোডে কনভার্ট হচ্ছে। বাইট কোডে কনভার্ট করছে, কোথায় কম বাইট কোড কোথায়, ওটা কম্পাইলার। কম্পাইলার, হ্যাঁ গুড। কিভাবে করছে কনভার্টটা, লেখা আছে, পড়। হ্যাঁ, কম্পাইলার। executes all lines at once and convert into bytecode. একসাথে সবগুলোকে কনভার্ট করে দেয়, হুম হেভি জিনিস। এবার এইটা দেখ না, তুই তুই তোরা এই ইমেজ গুলো দেখেছিস? খুব সুন্দর, মিক্সার গ্রাইন্ডারটাকে দেখতে খুব হুম, সুন্দর। রিমা, এটাকে বুঝতে পেরেছো হ্যাঁ কি করছে বলো তো?
আমাদের তো দিকে তাকিয়ে আছে। ওকে পিটাবো আমি। কি বলো। ওই যে জাভা প্রোগ্রামটা হচ্ছে সব রকমের বলছিলাম, সেটা যখন ওই যে কম্পাইলার বাইট করে দিয়েছে, সেটা মিক্সার গ্রাইন্ডার সবকে টুকরো টুকরো করেছে বাইট করে। আচ্ছা, বাইট করে টুকরো টুকরো করেছে, ঠিক। হুম। আমি এখানে দিয়েছিলাম হচ্ছে এলাইচি, দারচিনি, ঠিক আছে, সেটা গরম মশলা। লবঙ্গ হ্যাঁ, ছিল। ঠিকই আছে, এই তো একদম। এবার এইটা কি, এইটা কি, এইটা মানে কি বুঝতে পারছো? প্রবলেম ইন মিক্সার লিখেছো। হ্যাঁ, মানেটা কি? মিক্সচারে প্রবলেম হলে কি হতে পারে? ব্লেডটা ওটা ঘুরবে না। নর্মাল। মিক্সচারের প্রবলেম হলে কি হতে পারে ম্যাক্সিমাম? বাস তাহলে খারাপ। যে জিনিসটা দেবো সেই জিনিসটা গুঁড়ো বা পেস্ট হবে না। বাইট করে পরিণত কনভার্ট হবে না। ইয়েস, বাইট কোডে কনভার্ট হবে না। তাহলে কি হবে? বাইট কোডে যখন কনভার্ট হবে না, তখন সেটা আবার ব্যাকে ফিরে যাবে। ইয়েস, এইটাই বোঝাতে চেয়েছি, প্রবলেম ইন মিক্সচার। এটা আমি আরেকটু মানে সুন্দর করে লিখবো। বল 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 জিটু। তখন আবার ব্যাকে হয়ে যাবে বলতে আবার ইনপুটে চলে আসবে। হ্যাঁ, মানে জাভা প্রোগ্রামটা যখন তুই মিক্সচারকে দিলি, মিক্সচার খারাপ হয়ে গেল, হুম। কি তোর দারচিনি এলাইচি কিছুই কনভার্ট হলো না, আবার তো আগের স্টেটেই ফিরে গেল বা রয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। কিছুই হলো না। হুম। কিন্তু এখানে দেখ, যদি কোনো প্রবলেম না হয় তাহলে আউটপুট দেবে। ইয়েস, তাহলে গুঁড়ো করে দেবে বা আমাদের বাইট করে কনভার্ট করে, হ্যাঁ, খুব গুঁড়োটা হচ্ছে সুন্দর বাইট। হয়েছে এটা। আর এর থেকে আমি সিম্পলিফাই করতে পারিনি, এই জায়গাটা তোদের খুব প্রবলেম হচ্ছিল হ্যাঁ, শুনতে। এটা এটা আমি এইমাত্র খেয়াল করলাম। প্রথমে আস্ত ছিল মানে এলাইচি দারচিনি গুলো, হ্যাঁ, তারপর মিক্সার গ্রাইন্ডারে হ্যাঁ, গুঁড়ো হয়, তারপর আউটপুট গুঁড়োটা আসলো হাতে আর হ্যাঁ, কি। হ্যাঁ। এটা মনে হয় দেখা যাচ্ছে না, না? না, যাচ্ছে। হ্যাঁ, সুন্দর। খুব সুন্দর। আমি গন্ধ পাচ্ছি গরম মশলা। ওকে, তারপরে এখানে একটা কি আমি এটাই তো কোশ্চেনটা করা হয়নি। আরে, তাহলে জিআরই কি বুঝলি এখান থেকে তোমরা? কি বুঝলে জিআরই কি? ওই জিআইটা হচ্ছে লাইব্রেরিটা। জিআরইটা লাইব্রেরি না, শুধু? না, 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 ওই যে কিচেনটা গোটাটা, হ্যাঁ, কিচেনে কিচেনটা মানে কিচেনটা শেফিয়াম, কিচেনে শেফ যে রান্না মানে ওই নোট গুলো দেখে ডিসাইডে রান্না করছে সেটা। চেনটাই হচ্ছে জিআরই। হ্যাঁ। হ্যাঁ। শেফ এই রান্না করছে এগুলো বলবি না, কিচেনটাই আমাদের জিআরই, একটা এনভায়রনমেন্ট, পরিবেশ। জিম, হুম। জিম একটা পরিবেশ যেখানে কি সবাই ব্যায়াম করে, মাঠ একটা পরিবেশ যেখানে কি সবাই দৌড়াদৌড়ি করে। তেমনি এখানে প্রোগ্রামের দুনিয়ায় জিআরই হচ্ছে এমন একটা পরিবেশ যেখানে এই বাইট কোডটা মেশিন কোডে কনভার্ট হয়। বিভিন্ন ভেতরে জিনিস আছে, আমরা এত ভেতরে ঢুকবো না। এত ভেতরে ঢুকলে আমরা পিএইচডি করতে চলে যাবো। ঢুকতে বলা যায়, যদি আমার সাথে যাস তো অবশ্যই আমি ডেপতে ঢুকতে রাজি, বাট এখন দরকার নেই। এই হচ্ছে ছিল জেডিকে, জেআরই, জেভিএম, ঠিক আছে। প্রোগ্রামের সাথে আমরা রিলেট করতে পারলাম কিচেন ইউজ করে। এটা কিন্তু আমার ডায়াগ্রাম চাই, ঠিক আছে, যা বুঝেছো এই ডায়াগ্রামটাকে দেখে যা বুঝেছো সেটা বানাতে হবে, ঠিক আছে, মানে নিজের মতো করে দরকার হয় বানাও। এটা তো রেফারেন্স দেবই আমি, এটা থেকে হেল্প নিয়ে ডায়াগ্রাম বানাতে হয়। রিমা, তোমার কিন্তু আমি বারবার বলছি ডায়াগ্রাম বানাও। যদি তুমি এখন ফাঁকি মারো, বেশ উইক থাকবে, আমি একটা টাইমের পর বলা ছেড়ে দেবো। সত্যি, এটাই ফ্যাক্ট। তোমাকে তুমি ভাবো একটাকে আমি জিনিসটা আমি 10 বার বলেছি, 10 বার অব্দি আমি বললাম, কিন্তু 20 বারের বেলা কিন্তু আমিও ভাববো হাঁপিয়ে গেছি, আর এফোর্ট দেওয়া যাবে। তো এই জন্য তোমাকেও কিন্তু খাটতে হবে, তোমাকে নিজের দিক থেকে এফোর্ট দিতে হবে ডায়াগ্রামস বানিয়ে। আমি বারবার বলছি একবার বানাও, আর লাইফ টাইম চিন্তা করতে হবে না। এই যে আমি একবার কষ্ট করে বানিয়ে নিলাম, যে 4-5 ঘন্টা আমার সময় গেল ঠিকই,
বাট এই যে পরে আবার যে ব্যাচ গুলো হবে ওদের জন্য আমাকে এই খাটিং গুলো থাকবে না, আমি তখন অন্য কোনো কাজ করবো, তাই না? হয়ে গেল, এই ছিল। আচ্ছা, আমাকে এবার বল, আগের দিন কি পড়েছিল আমি জানি না, আমি রেকর্ডিংটা পজ